সিনেমার শুরুতে 1964 সালের 20 এপ্রিল তারিখের একটি রাত দেখানো হয়, যেখানে ভৌতিক তদন্তকারী এড ওয়ারেন এবং লরেন ওয়ারেন, যাদের বয়স তখন অনেক কম ছিল, তারা ভিক্টোরিয়া গ্রেঞ্জার নামের এক মহিলার দোকানে বসে তার কথোপকথন রেকর্ড করছিল। ভিক্টোরিয়া তাদেরকে জানায় যে তার বাবা কিছুদিন ধরে অনুভব করত কেউ যেন তাকে অনুসরণ করছে, এবং তারপর তাদের আওয়াজও শুনতে পেত। ভিক্টোরিয়া তার বাবার এইসব কথাগুলো বিশ্বাস করত না, কারণ সে ভাবত হয়তো তার বাবার অনেক বয়স হয়ে যাচ্ছে, এই জন্য হয়তো তার এইসব কোনো ভ্রম হচ্ছে। কিন্তু একদিন সে দেখতে পায় তার বাবা ঘরের ভিতর গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে। তখন থেকেই সে প্রচণ্ড একা হয়ে যায়, এবং তারপর থেকে সেও তার বাবার মতন একই জিনিস অনুভব করত। এই কথা শোনার পর এড ও লরেন দেখে যে তাদের পিছনের স্টোর রুমের দরজার ভিতর থেকে কিছু আওয়াজ শোনা যাচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাই লরেন তখন অন্তঃসত্ত্বা ছিল। এখন লরেন সেই স্টোর রুমের ভিতর গিয়ে অনেক পুরনো জিনিস দেখতে পায়, এবং তারপরে হঠাৎ একটা আওয়াজ শুনতে পেয়ে পিছনে ফিরে দেখে সেখানে পুরনো একটা আয়না চাদর চাপা দিয়ে রাখা আছে, এবং আমরা লরেনের পিছনে তখন কাউকে শূন্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। এখন লরেন সেখানে কোনো আত্মা উপস্থিত আছে কিনা সেটা জানতে চেয়ে তার সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। তখনই তার পিছনে একটা আওয়াজ শোনা যায়, এবং লরেন যখন সেই পুরনো আয়নার কাঁচে হাত দেয় তখনই কাঁচটি ফেটে যায়, এবং কাঁচে লরেনের যে প্রতিবিম্ব ছিল সেটা পাল্টে গিয়ে তার প্রতিবিম্বের মুখটা এক পৈশাচিক হাসি হাসতে শুরু করে। লরেন তখনই তার অন্তর্দৃষ্টিতে নিজের ভবিষ্যতের বয়স্ক লরেনকে এবং তার পেটের ভিতর থাকা বাচ্চাটিকে দেখতে পায়, এবং তখনই সঙ্গে সঙ্গে লরেনের লেবার পেন শুরু হয়ে যায়। লরেন সেখান থেকে যন্ত্রণায় ছটফট করে চিৎকার করতে থাকলে এড তাকে নিয়ে গিয়ে সেই বাড়ি থেকে বের করে এনে হসপিটালে ভর্তি করে দেয়। হসপিটালে যখন লরেন তার বাচ্চার জন্ম দিতে যাচ্ছিল, হঠাৎই সব লাইট নিভে যায়, এবং লরেন খারাপ কিছু একটা অনুভব করতে থাকে। তখনই সে ছাদ থেকে একটি শয়তানি পিশাচকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে দেখে। এই দেখে সে যখন চিৎকার করতে যাবে তখনই এড সেখানে চলে আসে, এবং শেষ পর্যন্ত যখন লরেন তার বাচ্চাকে জন্ম দেয়, ডাক্তাররা দেখতে পায় সে একটি মৃত বাচ্চা প্রসব করেছে। এই দেখে এড ও লরেন প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, এবং লরেন তার বাচ্চাকে বুকে নিয়ে কাঁদতে থাকে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে। তখনই হঠাৎ দেখা যায় বাচ্চাটি কাঁদতে শুরু করেছে, অর্থাৎ বাচ্চাটি বেঁচে ওঠে। তার নাম রাখা হয় জুডি, এবং ধীরে ধীরে দেখানো হয় তার বাবা মার পরম যত্নে জুডি বড় হয়ে উঠেছে, এবং তার বাবা মার বয়সও অনেকটা বেড়ে গেছে। এখন দেখা যায় জুডি যখন বাচ্চাবেলায় ভয় পেত, যেহেতু ভয়টা এক প্রকার মানসিক ব্যাপার ছিল, তাই লরেন তাকে ভয় থেকে মনোসংযোগ বিচ্ছিন্ন করার জন্য একটি কবিতা আবৃত্তি করতে বলতো, এবং তাকে বলতো যে তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে যে কোনো খারাপ কিছুকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, এবং এটা সম্পূর্ণ তোমার মনের জোরের ওপর নির্ভর করছে যে তুমি কি চাইছো। এরপর 1986 সালে আমেরিকার পেনসিলভেনিয়াতে একটি শহরের দৃশ্য দেখানো হয়, যেখানে একটি পরিবারে জ্যাক ও জেনেট স্মার্লের মেয়ে হিথার স্মার্ল খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। এই জন্যে হিতারের দাদু ও দিদা তাকে একটা পুরনো কারুকার্য করা আয়না উপহার দেয়। আর বন্ধুরা, এটাই সেই অভিশপ্ত আয়না ছিল যেটার সামনে আমরা সিনেমার প্রথমে লরেনকে দেখেছিলাম। এখন এই পুরনো আয়নাটির কাঁচটা মাঝখানে একটু চিড় ধরেছিল। তারা ভাবে হয়তো আয়নাটা নিয়ে আসার সময় হয়তো চিড় ধরে গেছে, এবং এই আয়নাটার দিকে তাকিয়ে তাদের কুকুরটা ক্রমাগত ডেকে যাচ্ছিল, যেটা দেখে হিতার একটু আনমনা হয়ে পড়ে, কারণ তার আয়নাটাকে দেখে একটু রহস্যময় লাগছিল। এরপর হিতারের এই দীক্ষিত হওয়া উপলক্ষে ঘরের আলো নিভিয়ে তার জন্য একটি কেক আনা হয়, এবং কেকের উপর একটি মোমবাতি জ্বলছিল। যখন অন্ধকারে হিতার সেই মোমবাতিটি ফু দিয়ে নেভাতে যাবে, তখনই হঠাৎ তার আগেই কেউ একজন সেটা ফু দিয়ে নিভিয়ে দেয়। আলো জ্বললে হিতার সন্দেহ করে যে তার বোন ডন হয়তো এই কাজটা করেছে, কিন্তু তার বোন বলে যে সে এটা করেনি, এবং সঙ্গে সঙ্গে হঠাৎ ছাদের ওপরের ভারী লাইটটা ভেঙে হিতারের মাথায় পড়ে, এবং সে প্রচণ্ডভাবে আহত হয়। এর পরের দৃশ্যে এড ও লরেনকে দেখানো হয় যারা একটি সেমিনারে বক্তৃতা দিচ্ছিল, এবং সেখানে তারা জানায় যে অ্যাপার্টমেন্টে থাকা এক যুবতী একটি বাচ্চা মেয়ের আত্মার সাথে কথা বলতো, এবং আত্মাটা তাকে তার নাম বলতো অ্যানাবেল। শেষ পর্যন্ত সেই বাচ্চা মেয়েটির আত্মা একটি পুতুলের মধ্যে থাকতে চায়, কিন্তু আসলে সেটা কোনো মানুষের আত্মা ছিল না, সেটা ছিল একটা পিশাচ, যেই পুতুলের মাধ্যমে আমাদের জগতে আসতে চাইছিল। এখন বক্তৃতা শেষ হওয়ার পর এড ও লরেন তাদের মেয়ে জুডিকে সাথে নিয়ে একটি রেস্তোরাঁতে ডিনার করতে যায়, যেখানে জানা যায় যে জুডি টনি নামের একজন ছেলেকে পছন্দ করে, এবং সে তাকে তার বাবার জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ করতে চাইছিল। এই সময় হঠাৎ লরেন সেখানে খারাপ কিছু একটা অনুভব করে, এবং সে দেখে যে জুডিও ভয় পেয়ে ছোটোবেলায় শেখানো সে কবিতাটা আস্তে আস্তে পাঠ করছে। লরেন এটা দেখে বুঝতে পারে জুডি এখন কিছু একটা ভেবে ভয় পাচ্ছে, তাই জুডির হাত ধরে লরেন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, এবং ঠিক তখনই লরেন জুডির কাঁধ থেকে এক শয়তানি হাতকে সরে যেতে দেখে, যেটা দেখে লরেন হঠাৎই চেঁচিয়ে ওঠে, কিন্তু সকলে জিজ্ঞাসা করলে লরেন সে ব্যাপারটি মনের ভুল ভেবে কাউকে কিছু বলে না। এদিকে স্মার্ল পরিবারে জ্যানেট যখন তার ঘর পরিষ্কার করছিল, তখনই সে ওই পুরনো আয়নাটিতে চিড় ধরা কাঁচের জায়গাটিতে একটি আওয়াজ পায়, এবং সেটির দিকে যখন তাকায় তখনই একটি খেলনা বাচ্চা মা মা করে ডাকতে থাকে।
জ্যানেট তখন ব্যাটারি দেওয়া খেলনা বাচ্চাটির সুইচ অফ করে সেটাকে পুরনো জামা কাপড়ের ভিতর নিয়ে নিচে স্টোর রুমে যায় এবং তখনই সে কারুর ফিসফিসানি শব্দ পায় এবং তার পাশে অন্ধকার একটি বীভৎস লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। এই দেখে সে ভয় পেয়ে গিয়ে আলো জ্বালে সেখানে আর কাউকে দেখতে পায় না। এরপর উপরে উঠে জ্যানেট যখন ফোন করছিল তখন অন্ধকারে দরজার ভিতর থেকে কেউ তার ফোনের তারটা টেনে ধরে। জ্যানেট ভাবে হয়তো তাদের ছোট বাচ্চারা ওখানে অন্ধকারে লুকিয়ে থেকে এই কাণ্ডটা করছে, কিন্তু জ্যানেট দেখে যে বাচ্চারা অন্য একটা জায়গায় খেলছে এবং সে ভয় যখন ফোনটির দিকে এগোয় তখনই অন্ধকারের ভিতর থেকে ফোনটিকে কেউ আবার তার দিকে টেনে নেয়। জ্যানেট যখনই আলো জ্বেলে ভিতরে দেখে যে কেউ নেই, সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এদিকে দেখা যায় ওই ঘরে অন্যদিকে বাচ্চারা যেখানে পুতুল নিয়ে খেলছিল সেখানে তাদের কাছ থেকে মা মা ডাকা সেই বাচ্চা খেলনা পুতুলটা হঠাৎ অদৃশ্য হয়ে যায় এবং একটি বাচ্চা মেয়ে তাকে খুঁজতে গেলে দেখে যে ওই পুতুলটা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সেই পুরনো আয়না রাখা ঘরটার ভিতর চলে গেছে। বাচ্চা মেয়েটি তার পিছু পিছু ভিতরে গেলে হঠাৎ দেখে সেই খেলনা বাচ্চাটা আপনা থেকেই সোজা হয়ে উঠে হঠাৎ শূন্যে ভাসছে এবং বাচ্চাটা ভয় পেয়ে আয়নার দিকে তাকানোর পর যখন আবার সে সেদিকে তাকায় সে দেখে যে সেই খেলনাটার পিছনে এক ভয়ঙ্কর শয়তানি আত্মা হাসছে। এটা দেখে বাচ্চাটি প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালায় এবং খেলনাটিও শূন্য থেকে নিচে পড়ে যায়। এরপর রাতে যখন হিতার ও ডন তাদের ঘরে বসেছিল যেখানে ওই অভিশপ্ত আয়নাটি রাখা ছিল, হিতার আয়নাটির দিকে তাকিয়ে ডনকে বলে যে তার যেন মনে হয় আয়নাটার ভিতর থেকে কেউ তার দিকে সারাক্ষণ তাকিয়ে আছে, যেটা খুবই বিরক্তিকর। এখন তাই দুই বোন মিলে আয়নাটিকে নিচে নামিয়ে বাড়ির বাইরে রাস্তায় আবর্জনা ফেলার জায়গায় রেখে আসে। পরের দিন সকালে আবর্জনা সংগ্রহ করার গাড়ি এসে আয়নাটিকে নিয়ে চলে যায় এবং সেটিকে নিয়ে গিয়ে মেশিনে ভেঙে ফেলে। অন্যদিকে দেখা যায় আয়নাটি ভেঙে ফেলা মাত্রই খেতে বসে হঠাৎ হিতারের বোন ডনের রক্তবমি শুরু হয় এবং শেষ পর্যন্ত দেখা যায় তার গলার ভিতর থেকে বমির সাথে টুকরো ভাঙা কাঁচ বেরোচ্ছে। এটা দেখে হিতার প্রচণ্ড ভয় পেয়ে যায়। এখন অন্যদিকে দেখা যায় এড যখন তার ডাক্তারি চেক আপের জন্য ডাক্তারের সাথে দেখা করে, ডাক্তার তাকে সাবধান করে দেয় যে তার হার্টের অবস্থা খুব একটা ভালো নয়, তাই আরেকবার তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে, তাই তার নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। এরপর এডের জন্মদিনের পার্টিতে জুডি তার প্রেমিক টনিকে নিয়ে এসে সকলের সাথে সাক্ষাৎ করিয়ে দেয় যে পুলিশে কাজ করত। এরপর বাইরে টনি যখন সকলের সাথে পরিচয় করছিল তখন জুডি ঘরে এসে তার ছোটোবেলার জিনিসগুলো দেখছিল। হঠাৎই সে আয়নায় দেখতে পায় তার পিছনে রাখা চেয়ারটাতে অ্যানাবেল পুতুলটি দোল খাচ্ছে। সঙ্গে সঙ্গে জুডি প্রচণ্ড ভয় পেয়ে মনোসংযোগ বিক্ষিপ্ত করার জন্য তার মার শেখানো ছোটোবেলা সেই কবিতাটা পাঠ করতে থাকে। এরপর সেটি চলে গেলে টনি সেখানে উপস্থিত হয়। তারপর লরেন এসে টনিকে এডের কাছে যেতে বলে এবং তার মেয়েকে দেখে একটু চিন্তিত হয়ে বলে যে তুমি কি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ? ইদানিং দেখছি তুমি খুবই ভয় পাচ্ছ, সেদিনও রেস্টুরেন্টে দেখেছি এবং আজকেও। আমাকে খুলে বলো ব্যাপারটা কী? কিন্তু জুডি তার মাকে বলে যে আমি এটা থেকে বের হতে পারবো মা, তোমার কোনো চিন্তা নেই। এরপর অন্যদিকে দেখা যায় যখন এড সকলের সাথে টেবিল টেনিস খেলছিল তখন সে প্রচণ্ড হাঁপিয়ে যায় এবং বুকে একটু যন্ত্রণা অনুভব করে, কিন্তু সকলের কাছ থেকে সে ব্যাপারটা লুকিয়ে যায়। এই সময় টনি এড ও লরেনকে তাদের মেয়েকে বিয়ে করবে বলে প্রস্তাব দেয় এবং তারা দুজনেই রাজি হয়ে যায় এবং জুডিও আনন্দে উচ্ছ্বাসে টনির সাথে বিয়ে করতে রাজি হয়ে যায়। এখন জন্মদিনের পার্টি শেষ করার পর যখন চার্চের ফাদার গর্ডনকে তারা ছাড়তে যাচ্ছিল, ফাদার গর্ডন তাদের বলে যে কয়েকটা পরিবার তাকে ফোন করছিল যে খুব বিপদে পড়েছে। কিন্তু সিনেমার শুরুতে যেহেতু আমরা দেখেছিলাম ভৌতিক তদন্ত করতে গিয়ে বাচ্চা হবার সময় এড ও লরেন খুব বিপদে পড়েছিল, তাই তারা বলে যে আমরা ওই দিনগুলো এখন ছেড়ে চলে এসেছি, এখন আমরা শুধু আমাদের পরিবারের সাথে সময় কাটাতে চাই, তাই আমরা এ ব্যাপারে আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। তাই ফাদার গর্ডন আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এখন অন্যদিকে দেখা যায় রাতে স্মার্ট পরিবারে খাবার টেবিলে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায়, কারণ ওই পরিবারের প্রত্যেকটি সদস্যই বিভৎস আত্মাদের দেখতে পাচ্ছিল, তাই তারা হোটেলে যেতে চাইছিল। কিন্তু জ্যাক জানায় যে এই 8 জনের একসাথে হোটেলে থাকার মতন সামর্থ্য তাদের নেই এবং সে চার্চকে এই ব্যাপারে জানিয়েছে। চার্চ বলেছে প্রমাণ পেলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেবে। এতে হিতার খুব রেগে যায় যে ওই আত্মাগুলো আমাদের মেরে ফেলতে চাইছে আর এর জন্য আমাদের চার্চকে প্রমাণ দিতে হবে, ততদিন আমরা এখানে বসে থাকবো, এই বলে সে রেগে খাবার টেবিল ছেড়ে চলে যায়। ওই দিন রাতে জ্যানেট ঘুমিয়ে পড়লে জ্যাক যখন শুতে যাচ্ছিল তখনই তাকে এক শয়তানি আত্মা আক্রমণ করে এবং জ্যাক ভয়ে কোনো আওয়াজই করতে পারে না। তখন তাকে সেই শয়তানি আত্মা শূন্যে ভাসিয়ে রাখে এবং অন্যদিকে দেখা যায় হিতার প্রমাণ জোগাড় করার উদ্দেশ্যে তার কেকের বাতিটা কে নিভিয়েছিল সেটার ভিডিও রেকর্ডিংটা টিভিতে চালিয়ে দেখতে পায় যে ওই সময় আরেকটি শয়তানি আত্মা তার পাশে উপস্থিত ছিল এবং ঠিক তখনই একটা লম্বা বিভৎস শয়তানি আত্মা তাকে কুড়ুল নিয়ে আক্রমণ করে এবং সে চেঁচাতে থাকে। চিৎকার শুনে জ্যানেট তার পাশে তার স্বামীর অবস্থা দেখেও ঘাবড়ে যায়। এরপর তার স্বামীকে উদ্ধার করে দুজনে মিলে এবং পরিবারের সকলে নিচে গিয়ে দেখে যে হিতার মাটিতে প্রচণ্ড ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে আছে। এই দেখে পরিবারের সকলে জ্যাককে কিছু একটা ব্যবস্থা করতে বলে। এর পরের দিন জ্যাক প্রমাণসহ টিভির বিভিন্ন চ্যানেলগুলিতে খবর পাঠায় এবং টিভির চ্যানেলের লোকগুলি এসে ওই বাড়িতে যা যা ঘটেছে প্রত্যেকের কাছ থেকে খবরগুলি সরাসরি লাইভ সম্প্রচার করে।
এই সময় অন্যদিকে দেখা যায় লরেন তার মেয়ে জুডির বিয়ের ড্রেস পছন্দ করার জন্য একটি দোকানে এসেছে। দোকানের মালিক মেয়েটি যখন জুডিকে নিয়ে বিয়ের ড্রেস পরিয়ে একটি কাঁচের ঘরের ভিতর প্রবেশ করে তখনই তার একটি ফোন আসে। ওই মহিলা ফোনটি ধরতে গেলে জুডি হঠাৎ দেখে কাঁচে তার প্রতিবিম্ব আলাদা রকম দেখাচ্ছে এবং তখনই সেখানে একটি শয়তানি আত্মা এসে জুডিকে আক্রমণ করে এবং এটা সেই শয়তানি আত্মা ছিল যাকে আমরা স্মার্ট পরিবারেও দেখেছিলাম। এখন জুডি মনোসংযোগ বিক্ষিপ্ত করার জন্য সেই কবিতাটা পড়তে থাকলেও কোনো লাভ হয় না। এরপর সেই শয়তানি আত্মাটি আয়নার ভিতর থেকে জুডির গলা টিপে ধরলে জুডি প্রচণ্ড চেঁচাতে থাকে। তখনই লরেন ও সেই মহিলা এসে পড়ে এবং এই ঘটনার ফলে জুডি ও লরেন প্রচণ্ড আতঙ্কিত ও চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় ফাদার গর্ডন যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন স্মার্ট পরিবারের বাড়ির সামনে অ্যাম্বুলেন্সে করে জ্যাকের মাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি এই জন্য খবর নেওয়ার জন্য ঘরের ভিতর প্রবেশ করে জ্যানেটকে জিজ্ঞাসা করেন কী হয়েছিল। জ্যানেট বলে যে আমার শাশুড়ি মাকে কেউ একজন যেন সিঁড়ির উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং দিন দিন আমাদের বাড়ির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের সামর্থ্য নেই বলে আমরা অন্য জায়গায় স্থানান্তরিত হতে পারছি না। যাই হোক, আপনি এসেছেন ভালোই হলো, আমরা ভেবেছিলাম চার্চ আমাদের ভুলে গেছে। তখন ফাদার গর্ডন বলে যে চার্চ আমাকে পাঠায়নি, আমি সামনে দিয়ে যাচ্ছিলাম তাই দেখতে এলাম। এখন তদন্ত করার জন্য ফাদার গর্ডন সব জায়গায় পবিত্র জল ছিটোতে শুরু করে। ফাদার গর্ডন যখন নিচে বেসমেন্টে পবিত্র জল দিচ্ছিল তখনই দেখা যায় সেই জলটা বাষ্পীভূত হয়ে যাচ্ছে। এটা দেখে ফাদার প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং তিনি জ্যানেটকে বলেন যে আমি শীঘ্রই এই ব্যাপারে চার্চকে জানাবো। এই বলে ফাদার গর্ডন সেখান থেকে বেরিয়ে গিয়ে চার্চের অফিসে এসে পৌঁছায় এবং সেখানে থাকা সেক্রেটারিকে প্রধান পুরোহিতকে সব কিছু জানাতে বলে। সেক্রেটারি তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এখন ফাদার গর্ডন যখন সেখানে বসেছিল হঠাৎ তিনি দেখেন চারপাশের সব লোকগুলো অদৃশ্য হয়ে যায় এবং সেখানে হঠাৎ দেখা যায় ক্রস চিহ্নও উল্টে যায় এবং ফাদারকে সেই শয়তানি আত্মা আক্রমণ করে তার বশবর্তী করে নেয় এবং শেষ পর্যন্ত ফাদার সেই শয়তানি আত্মার বশবর্তী হয়ে ইলেকট্রিকের তার গলায় জড়িয়ে চার্চের ভেতরেই আত্মহত্যা করে। অন্যদিকে দেখা যায় এড যখন টনিকে তাদের ভৌতিক জাদুঘরে মিউজিয়ামে নিয়ে গিয়ে তারা কী কাজ করে তাকে বোঝাচ্ছিল এবং টনিকে বলছিল যে তাদের মেয়েকে সারা জীবন রক্ষা করতে, তখনই লরেন ও জুডি তাদের খবর দেয় যে ফাদার গর্ডন মারা গেছে। ফাদার গর্ডনের শেষ কৃত্যে গিয়ে যখন তারা ফিরে আসছিল তখনই হঠাৎ জুডি ফাদার গর্ডনের কফিনটা স্পর্শ করে। তখনই আমরা জুডির মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করি। এরপর যখন তারা গাড়িতে উঠতে যাচ্ছিল তখন তাদের সাথে আরেকজন ফাদার পরিচয় করে। তখন জুডি সেই ফাদারের কাছে জানতে চায় যে এই ঘটনাটা কোথায় ঘটেছিল। ফাদার বলে যে পেনসিলভেনিয়াতে। এরপর বাড়িতে লরেন যখন রান্নাঘরে বাসনপত্র পরিষ্কার করছিল তখনই সে বাসন ধোয়া সিঙ্কের ভিতর সে জুডির দেওয়া লকেটটি খুঁজে পায় এবং হঠাৎই বাসনের সিঙ্কটি রক্তে ভর্তি হয়ে উপচে পড়ে। তখনই এড এসে যাওয়াতে আবার দেখে সব কিছু ঠিক হয়ে গেছে। লরেন তখন বুঝতে পারে যে জুডির সঙ্গে নিশ্চয়ই কিছু একটা খারাপ কিছু ঘটবে। তাই তারা যখন সবে বেরোতে যাবে তখনই টনি এসে তাদেরকে জানায় যে জুডি সেখানে নেই, সে পেনসিলভেনিয়াতে গেছে। তাই তারা সকলে মিলে জুডিকে ফিরিয়ে আনার জন্য পেনসিলভেনিয়াতে সেই স্মার্টদের বাড়িতে গিয়ে পৌঁছায়, যেখানে চারিদিকে নিউজ চ্যানেলের লোক ভর্তি হয়েছিল। এখন তাদের বাড়ির ভিতর ঢুকলে জ্যাক তাদের ভিতরে আমন্ত্রণ জানায় এবং খুব খুশি হয় এই দেখে যে তাদের সাহায্যের জন্য এড ও লরেন এসে পৌঁছেছে। কিন্তু লরেন এই ব্যাপারে আর জড়াতে চাইছিল না, তাই তাদের মেয়েকে নিয়ে চলে যাচ্ছিল। কিন্তু তখনই জুডি বলে যে তোমরাই আমাকে ছোটবেলা থেকে শিখিয়েছিলে যুদ্ধ করার সময় হার না মানতে, এবং ফাদার গর্ডন এখান থেকে যাওয়ার সময় মারা গিয়েছিল এবং ছোটবেলায় তোমরা আমাকে ছেড়ে চলে যেতে বিভিন্ন মানুষের সাহায্যের জন্য। এখন তোমরা সকলেই এখানে আছো এবং এই পরিবারটা সত্যিই তোমাদের সাহায্যের প্রয়োজন, তাই এভাবে তোমরা চলে যেতে পারো না। এই শোনার পর শেষ পর্যন্ত এড ও লরেন তাদের সাহায্যের জন্য সেখানে থেকে যায়। এখন যখন এড ও লরেন জ্যাক ও জেনেটের কথোপকথন রেকর্ড করছিল তখন জুডি টনিকে বলে যে আমি আমার ঘরে আমার অন্তর্দৃষ্টি দিয়ে ফাদার গর্ডনকে মরতে দেখেছিলাম এবং আমি আমার মাকে এইসব ব্যাপারে জানাইনি। উনি বড্ড বেশি আমাকে নিয়ে চিন্তা করে এবং আমার মনে হচ্ছে এখানে এমন কিছু একটা আছে যে আমাকে এখানে আনতে চাইছিল। এরপর যখন টনি এডকে এই কেসের ব্যাপারে জিজ্ঞাসা করে এড বলে যে আমাদের প্রতিটা কেস আলাদা, কারণ প্রত্যেকটা পরিবারই আলাদা থাকে, কিন্তু সবকটা কেস এবং পরিবারের মধ্যে একটা জিনিস সাধারণ থাকে, সেটা হচ্ছে ভয়। কারণ শয়তান সবসময় ভয় দিয়েই স্বীকার করে। শয়তান পরিবারের সকলের মধ্যে ভয় সৃষ্টি করে এবং তাদেরকে আলাদা করে দেয় এবং পরিবারের একে অপরকে পরস্পরের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করে, এটাই তাদের কাজ। তারপর এড জিজ্ঞাসা করে টনিকে পুলিশের চাকরি ছাড়লে কেন। টনি বলে যে আমি এক জায়গায় প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছিলাম, তখনই বুঝেছিলাম আমাদের জীবন কতটা অনিশ্চিত, তাই আমি ওই চাকরি ছেড়ে দিয়েছি। এরপর যখন জুডি ও তার মা কথা বলছিল হঠাৎ তারা উপরের তলায় ঘরে একটি আওয়াজ শুনতে পায়। জুডিকে সেখানে দাঁড়াতে বলে লরেন ওপরে চলে যায় আর জুডির কাছে সেই খেলনা বাচ্চাটি মা মা করে ডাকতে ডাকতে তার কাছে আসতে থাকে। জুডি সেদিকেই অবাক হয়ে তাকিয়েছিল, কিন্তু তারপর ওই পরিবারের একটি বাচ্চা সেটিকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় লরেন ওপরে গিয়ে একটি বিছানায় শয়তানি হাত দেখতে পায় এবং একটি ছায়ার পিছু করে তার অন্তর্দৃষ্টি দিয়ে স্টোর রুমের ভিতর পৌঁছায় এবং সেখানে গিয়ে সে সব কিছু জানতে পারে। লরেন তারপরে এসে এডকে বলে যে এখানে 3টি আত্মা আছে,
তারাই বাড়ি তৈরি করার অনেক আগে এখানে যে কৃষি জমি ছিল সেখানে বাস করত। এদের মধ্যে মেয়েটির পরকীয়া সম্পর্ক ছিল, তাই তার স্বামী সেটা জানতে পেরে তাকে কুড়ুল নিয়ে আক্রমণ করে। সেই সময় মেয়েটি এবং তার বৃদ্ধা মা নিচে বেসমেন্টে লুকিয়ে পড়ে এবং তখন মেয়েটির স্বামী এসে কুপিয়ে দুজনকেই হত্যা করে। এড বলে যে এরকম ঘটনা তো আমরা আগেও দেখেছি, তাহলে এটা আলাদা কেন? লরেন বলে যে এখানে তিনজন আত্মাকে কোনো এক শয়তানি শক্তি বাড়ির লোকগুলোর বিরুদ্ধে ব্যবহার করছে এবং সে নিজেকে আড়ালে রেখে দিয়েছে, যেটা আমিও আমার দৃষ্টিশক্তিতে ধরতে পারছি না। এদিকে ঘরের ভিতর দেখা যায় জুডি যখন নিচের তলায় ছিল তখনই হঠাৎ উপরের তলার একটি ঘর থেকে তার মা তাকে ডাকে। জুডি তার মার কণ্ঠ অনুসরণ করে উপরে গিয়ে দেখে ছাদের চিলেকোঠার সিঁড়িটা নামানো। জুডি সেটা দিয়ে উপরে উঠে সেখানে একটি টর্চ নিয়ে সেই পুরনো অভিশপ্ত আয়নাটি খুঁজে পায়, যেটা আমরা আগে ভেঙে যেতে দেখেছিলাম। এবং সেখানে ভাঙা কাঁচটিতে যখন সে হাত দেয় তখনই সে অ্যানাবেলের উপস্থিতির কথা বুঝতে পারে। ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে এলে যাওয়ার সময় আরেকটি ঘরে সে অ্যানাবেল পুতুলটিকে দেখতে পায়, যেটি ক্রমশ ভয়ঙ্কর বিশাল রূপ নিয়ে জুডিকে আক্রমণ করে। জুডি পালাতে গেলে সিঁড়ি থেকে পড়ে আহত হয়। তখনই তার মা ছুটে এসে জুডিকে উদ্ধার করে এবং জুডি দেখে যে চারিদিকে আবার সব কিছু স্বাভাবিক ছিল। এই সময় জুডি প্রচণ্ড ভয় পেয়ে তার মাকে বলে যে উপরে চিলেকোঠায় কিছু একটা আছে। এরপর লরেন আর এড ওপরে সে অভিশপ্ত আয়নাটিকে দেখতে পায়। এড বলে মনে হচ্ছে যেন এই আয়নাটি আমাদের খুঁজে নিল। এখন লরেন আবার সেই আয়নাটি চিড় ধরা অংশে হাত দিলে কিছুই অনুভব করে না। লরেন বলে কিছু একটা ব্যাপার, কিছু একটা আলাদা হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। এরপর জুডি কিছুদিনের মধ্যে একটু সুস্থ হলে তারা সকলে মিলে বসে আলোচনা করছিল যে ওই আয়নাটাকে তো ফেলে দেওয়া হয়েছিল, তাহলে ওটা আবার এখানে এলো কী করে? এড ও লরেন বলে যে এইসব অভিশপ্ত জিনিসকে এইভাবে ফেলে দিলেও তারা আমাদের সাথে জুড়েই থাকে। অনেক বছর আগেই আমরা এই অভিশপ্ত আয়নার সম্মুখীন হয়েছিলাম, তারপর আমাদের সন্তানের জীবন সংশয় হয়েছিল বলে আমরা আর এই পথে এগোইনি। এখন এড সেই অভিশপ্ত আয়নাটিকে তাদের ভৌতিক মিউজিয়ামে নিয়ে যাওয়ার জন্য টনিকে নির্দেশ দেয় এবং তাকে বলে যে যা কিছুই হোক না কেন ওটাকে সেখানে পৌঁছে দিতেই হবে। এরপর এড ও জ্যাক দুজনে আয়নাটিকে কাপড় ঢাকা দিয়ে বেঁধে নিয়ে নিচে নামাতে থাকে এবং টনিকে গাড়ি চালু করার নির্দেশ দেয়। এদিকে লরেন জুডির কাছে ছিল এবং জুডির অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল এবং শেষ পর্যন্ত তার নাক দিয়ে রক্ত গড়াতে শুরু করে। এরপর যখন এড ও জ্যাক আয়নাটিকে নিয়ে যাচ্ছিল তখন অটোমেটিক আয়নাটির বাঁধনটি খুলে যায় এবং তার কাপড়টি সরে যায় এবং তখনই জ্যাক আয়নাতে একটি ভয়ঙ্কর আত্মাকে দেখতে পায়। এড জ্যাককে ওই দিকে তাকাতে বারণ করে। এরপর জ্যাক পা পিছলে নিচে পড়ে যায় এবং এড যাকভাবে আয়নাটাকে ধরে নেয়, কিন্তু শেষ পর্যন্ত আয়নার আঘাতে জ্যাকের পায়ে আঘাত লাগে। অন্যদিকে টনি যখন গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই আরেকটি আত্মা তার সামনে এসে পড়ে এবং তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং গাড়িটির আঘাতে বাড়িটির মিটার বক্স নষ্ট হয়ে যায় এবং বাড়িটি অন্ধকার হয়ে যায়। লরেন যখন অন্ধকারে দেখে বাড়ির মেন দরজা খোলা আছে, সে সেটিকে বন্ধ করে দিয়ে এসে জুডিকে খুঁজতে যায়। সে দেখে একটি ঘরে জুডি বসে আছে এবং তাকে এক শয়তান পুরোপুরি বশ করে নিয়েছে এবং জুডি লরেনকে আক্রমণ করে নিচের বেসমেন্টে ফেলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর জুডি তাদের বাড়ির কুকুরটিকেও ছুঁড়ে অজ্ঞান করে ফেলে। তারপর জুডিকে এড সামলাতে এলে জুডি তার বুকে আক্রমণ করে তাকে হার্ট অ্যাটাকের মতন অবস্থা করে দেয়। এড ওষুধ খেতে গেলেও ওষুধের বাক্সটা তার হাত থেকে পড়ে যায়। এরপর জুডি সোজা উপরে চলে যায়। অন্যদিকে দেখা যায় স্টোর রুমে লরেনের যখন জ্ঞান ফেরে সে দেখে যে দরজা খুলে কুড়ুল হাতে নিয়ে সেই আত্মাটা তাকে মারতে আসছে। লরেন লুকোতে গেলে তার সামনে কুড়ুল হাতে নেওয়া লোকটির মৃতস্থির আত্মাও তাকে ভয় দেখায়। এরপর সেই লোকটির আত্মা যখন লরেনকে মারতে যাবে তখনই পিছনের দরজা খুলে টনি এসে পড়ে এবং লরেনের প্রাণ বাঁচায়। অন্যদিকে এডও যা হোকভাবে হার্ট অ্যাটাকের একটি ওষুধ খেয়ে স্বাভাবিক হয়। এরপরে বাড়ির সকল সদস্যকে বাড়ির বাইরে এড বেরিয়ে যেতে বলে এবং লরেন তার কাছে এলে তাকে বাইবেল বইটা নিয়ে আসতে বলে। এরপর তারা তিনজনে ছুটে গিয়ে ছাদের চিলেকোঠায় উঠে দেখে জুডি গলায় দড়ি দিয়ে ঝুলছে এবং ছটফট করছে, যেমনটা আমরা ফাদার গর্ডনকে দেখেছিলাম শয়তানের বশবর্তী হয়ে ইলেকট্রিক তার দিয়ে ঝুলে আত্মহত্যা করেছিল। তারপর শয়তানের আক্রমণ সত্ত্বেও যা হোকভাবে তিনজনে মিলে জুডির গলার দড়ি কেটে দেয়, ফলে ছাদের চিলেকোঠা ভেঙে জুডি, টনি ও এড দোতলায় গিয়ে পড়ে। এরপরে এড জুডির বুকে চাপ দিতে থাকে, কিন্তু তার হার্টের অবস্থা খারাপের জন্য সে হাঁপিয়ে পড়ে। এই সময় লরেন তার সামনে আয়নায় দেখতে পায় এক পিশাচ তার পিছনে আছে। এরপর টনি চেষ্টা করে শেষ পর্যন্ত জুডিকে বাঁচিয়ে তোলে। হঠাৎই তখন দেখা যায় সে অভিশপ্ত আয়নাটি শূন্যে উঠে বনবন করে ঘুরতে থাকে। তারপর হঠাৎ টনির ওপর এসে পড়ে এবং টনিকে ঘষতে ঘষতে নিয়ে যায়। এড তখন বাইবেলের মন্ত্র পড়া শুরু করলে সেই শয়তান পিশাচ বাইবেলের বইটিতে আগুন ধরিয়ে দেয়। এড তখনই সেই আগুন ধরা বইটি নিয়ে আয়নাতে চেপে ধরে। এরপরেও আয়নাটি টনিকে ঘষতে ঘষতে নিয়ে যায় এবং টনি প্রায় মারাই যাচ্ছিল। তখনই জুডি ভয়ে ভয়ে তার ছোটবেলায় শেখানো কবিতাটা পড়ছিল। এই দেখে তখনই লরেনের মাথায় চলে আসে যে শয়তান পিশাচের প্রধান অস্ত্রই হচ্ছে সে ভয় দেখিয়ে তার কাজ সম্পন্ন করে। আর সে তো নিজেই তার মেয়েকে ছোটবেলা থেকে শিখিয়েছিল যে ভয় পেয়ে পালিয়ে গেলে চলবে না, বরং তার সম্মুখীন হলে ভয় আপনা থেকেই চলে যাবে। এই ভেবে সেই কথাটি তার মেয়েকেও বলে এবং তার মেয়ে আয়নার উপরে ভয় পেলেও হাত দেয়। এরপর এডও আয়নার উপরে হাত দিয়ে দেয়
এবং লরেন, এড এবং তার মেয়ে জুডি যখন আয়নাটির উপর হাত দেয়, তাদের ভালোবাসা ও সাহসের কাছে শেষ পর্যন্ত সেই শয়তানি পৈশাচিক শক্তি পরাজিত হয় এবং আয়নাটা ভেঙে যায় এবং টনিও বেঁচে যায়। এরপর আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপরে এড ও টনি অভিশপ্ত আয়নাটিকে তাদের ভৌতিক জাদুঘরে রেখে দেয়। এরপর জুডি ও টনির ধুমধাম সহকারে বিয়ে হয় এবং এড ও লরেনের ভালোবাসার মুহূর্তগুলির মাধ্যমে সিনেমাটিও এখানেই শেষ হয়। সিনেমাটির শেষে আমাদেরকে জানানো হয় যে এডের ৭৪ বছর বয়সে একটা স্ট্রোক হয় এবং তারপর সে ৫ বছর প্যারালাইসিস ছিল, যেখানে একমাত্র তার নার্স ছিল তার স্ত্রী লরেন। এরপর এড মারা যায় এবং লরেনও ৯২ বছর বয়সে মারা যায়।